আলাইকুম। আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে কাজ থেকে বাসায় আসলাম। বাসায় এসে ভাবতেছি কি রান্না করব। হঠাৎ করে মাথায় এসে আইডিয়া, ফুলকপি দিয়ে ডিম রান্না করব। আমার ছোট ছেলেটা বেশি লাইক করে ফুলকপি দিয়ে ডিম। আমি তেলের মধ্যে এখন ডিম ভাজতেছি, একটু হালকা করে ভাজবো কি। ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমটি বাটিতে তুলতেছি। এখন আমি ফুলকপিটা একটু হালকা ভাজি করব। একটু হলুদ দিয়ে মাখায় রাখছিলাম, বেশি ভাজবো না, মানে একটু হালকা, মানে ভাজলে এটা গ্রানটা যায় গিয়ে। ফুলের একটা গ্রান আছে না ফুলকপির, খুব মজা লাগে, খাইয়ে দেয় কিন্তু ফুলকপি দিয়ে ডিম বোনা করবেন। এখন একটু তেল দিয়ে দিলাম, তারপরে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, রসুন বাটা দিয়ে দিলাম, একটু কাঁচা ভাবটা যাওয়ার জন্য একটু ভাজবো পেঁয়াজটা রসুনটা। তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া একটু দিয়ে আবার একটু পানি দিয়ে কষাবো। যত মশলা কষাবেন তত তরকারি মজা হবে। লবণ দিয়ে দিছি পরিমাণ মতো। এটা আমি গরম মশলার গুঁড়া করে রাখছিলাম, মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে ফুলকপি দিয়ে দিচ্ছি। এখন ফুলকপিটাকে একটু কষাবো ডিম দিয়ে, এর সাথে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মানে আমার বাচ্চারা একটু জাল কম খায়, পানি দিয়ে দিচ্ছি। এই তো দেখছেন, কষাবো। এখন ঢাকনা দিয়ে দিলাম, করে আবার ফিরে আসছে। আবার জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, ভাজা জিরার গুঁড়া। এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তরকারি লাস্ট পর্যায়ে ভিডিও করতে পারি না, আমার বাচ্চারার জন্য দুষ্টিমি করে, শব্দ করে। দেখেন কি সুন্দর হয়েছে তরকারি, খাইয়ে দেখবেন আপনারা কি মজা লাগে ডিম দিয়ে ফুলকপি। আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমার সাথে থাকবেন, আমিও আপনাদের সাথে থাকবো।